2024 লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক ছিল সন্দেশখালী। বসিরহাটে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন। যেমন কথা সেই রকম কাজ। সেই মতো সোমবার 30 ডিসেম্বর সন্দেশখালীতে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা মানুষকে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মাঠে দেখা মিলল দুই স্কুল পড়ুয়ার। তাদের একটাই দাবি, রাস্তা চাই। সন্দেশখালী 2 ব্লকের ধুসুলিখালী পঞ্চায়েতের বাসিন্দা তারা। তাদের অভিযোগ, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সেই রাস্তা দিয়ে কোনো প্রেগনেন্ট মহিলা যদি যায় তাহলে রাস্তাতেই প্রসব হয়ে যাবে। এখানেই শেষ নয়, ওই রাস্তায় ভ্যান রিক্সা ছাড়ার তো কিছুই চলে না। বারবার রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো কাজ হয়নি। এমনকি রাস্তা তৈরির সামগ্রী ফেলা হলেও কোনো একটা অজানা কারণে শেষ পর্যন্ত রাস্তার তৈরি হয়নি। রাস্তায় সাইকেল নিয়ে যেতেও অসুবিধা হয় বলে জানিয়েছেন ছাত্রীরা। বড় বড় গর্ত রয়েছে, যখন বৃষ্টি হয় বর্ষাকালে তখন সেই গর্তে জল ভরে যায়, এর ফলে দুর্ঘটনা সেখানে হতেই থাকে, দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। মাধ্যমিক পরীক্ষার্থী 2 ছাত্রীর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, তারা রাস্তা চায়। শোনাবো আপনাদের ছাত্রীরা কি বলছেন। ওখান দিয়ে একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে গেলে রাস্তা দিয়ে রাস্তায় বাচ্চা হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে আছে। কারণ এতটা খারাপ রাস্তা, আমাদেরই অসুবিধা হয়। আমাদের এই মাসের পিরিয়ডটা যখন হয় তখন আমাদেরই কষ্ট হয়। আমরা যখন টিউশনি যাই তখন আমাদের ওই রাস্তা দিয়েই যেতে হয়, তখন আমাদের অসুবিধা হয়ে যায়। মানে এতটাই কষ্ট হয়, মানে এক একটা জায়গায় এতটা বড় বড় গর্ত, আর বৃষ্টি হয়ে এতটা করে জল হয়ে যায়। আরেক পড়ুয়ার কথাও শোনাবো আপনাদের। আমাদের অঞ্চলে সবারই একটাই আবেদন, সেটা হচ্ছে আমাদের রাস্তা চাই। আমাদের রাস্তা প্রচুর এত পরিমাণই খারাপ, একটা মানে আমাদের মতো ব্যক্তি মানে রাস্তা দিয়ে গেলে ভ্যানে করে, আমাদের ওখানে ভ্যান ছাড়া কিছুই নেই, ভ্যানে করে গেলে পরের দিন সে উঠতে পারবে না, তার এতটা মানে অসুস্থ হয়ে পড়বে, সে রাস্তাটা এতটাই খারাপ। এর আগে কতবার বলা হয়েছে যে আমাদের রাস্তা হবে এরকম বলা হয়েছে, এমনকি বলা সাইনবোর্ড টাঙানো ছিল, সাইনবোর্ড তুলে দেওয়া হয়েছে, এমনকি বলেছে কালকে মাল পড়বে, কালকে মালও পড়েনি, এরকম কিছু অবস্থা। আর এবারে বলেছে ডিসেম্বর মাসে মাল পড়বে, এরকম বলা হচ্ছে। এর আগেও অনেকবার বলা হয়েছে, কিন্তু আমাদের রাস্তা হয়নি। এখান থেকে 3-4 বছর ধরে আমাদের রাস্তা পড়ে আছে। আমাদের পঞ্চায়েত কতরে 2 নম্বর ব্লক আমাদের, আর ধুসলিখালী আমাদের পঞ্চায়েত। তো সেখানে তোমরা স্কুলে যাও, সেটা কত দূরে? আমাদের স্কুল আমাদের অনেক দিক থেকে স্কুল থেকে ছাত্রছাত্রী আসে, তাদের তো প্রচুর অসুবিধা হয়। আসতে সাইকেল নিয়ে যাই, বা সাইকেল নিয়ে যেতে তো আমাদের প্রচুর অসুবিধা হবেই। আমাদের একটাই সমস্যা, আমাদের রাস্তার আবেদন, আমাদের রাস্তা চাই। আমাদের সব ঠিক আছে, আমাদের রাস্তাটা অন্তত দরকার। আমাদের মেন রোড, সব দিক থেকে আমাদের রাস্তা দিয়ে লোকজন আসে, তার মানে আমাদের রাস্তা ঠিক হচ্ছে না। ওটাই আমাদের মেন রোড, ওটাই আমাদের আবেদন। আমার নাম আফরিনা লস্কর। আমাদের দিদির কাছে একটাই আবেদন, আমরা মাধ্যমিক দেবো এবারে, আমাদের একটাই আবেদন, আমাদের রাস্তা চাই। ওই সরকারি অনুষ্ঠানে এসেছিলেন অনেকেই, আর একদল মানুষ তারা সঙ্গে করে একটা ব্যানার এনেছিলেন, বিদ্যাধরী নদীর ওপর জেলিয়াখালী এবং রামপুর সংযোগকারী সেতু চাই। একজন জানালেন যে বাম আমলে 34 বছরে জেলিয়াখালী এবং রামপুরের ব্রিজটির শিলান্যাস হয়েছিল, কিন্তু এখনো ব্রিজ হয়নি। দিদির কাছে একটাই আবেদন, এই ব্রিজটি যেন তৈরি করে দেওয়া হয়। এই ব্রিজটি তৈরি করে দিলে তারা দিদির কাছে আর কিচ্ছু চাইবেন না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের একটা অনুরোধ হচ্ছে যে সুখদৈনী জেলিয়াখালী একটা ব্রিজ হয়েছে, ছোট ব্রিজ। এই ব্রিজটার মাধ্যমে 4টে অঞ্চল অ্যাডজাস্ট হয়ে গেছে বর্তমান। কিন্তু আমার কথা হচ্ছে এটাই যে দীর্ঘ 34 বছর বামফ্রন্ট সরকারের এই ব্রিজটা রামপুর টু জেলিয়াখালী এই ব্রিজটা উদ্বোধন করেছিল, শিলান্যাসও হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্রিজটা আমরা সম্পূর্ণরূপে পাইনি। তার জন্য আমরা দিদির কাছে আমরা স্নেহধন্যভাবে বারবার বলতে চাচ্ছি যে আমাদের সন্দেশখালীর মাটিতে সুন্দরভাবে মানে এসেছে বা পা রেখেছে, আমরা এর জন্য বিরাট ধন্যবাদ জানাচ্ছি দিদিকে। কিন্তু দিদির 15 বছর হয়েছিল, কিন্তু এর আগে আমাদের যারা এমপি এসেছিল, নুসরাত জাহান বা হাজি নুরুল আমলে বা ইদ্রিস আলী, তারা বারবার আমাদের বলেছিল যে ব্রিজ হবে, কিসের জন্য হচ্ছে না আমরা জানি না। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে দিদি ডাইরেক্ট আমাদের সন্দেশখালীতে পা দিয়েছে,
আমরা এটাই বলতে চাচ্ছি যে দিদি যদি এই ব্রিজটা করে দেয়, এই ব্রিজটার মাধ্যমে আমাদের জেলিয়াখালী, দুর্গমণ্ডপ, কোড়াকাটি, বড়তুষখালী, সুখদনী, মল্লাখালী, তারপরে ঝিঙেবাস, এরকম কয়েকটি অঞ্চল মোটামুটি সংযোগ হয়ে যাবে। কত বছরের মধ্যে মনে হয় আমাদের মনে হয় আমরা তাড়াতাড়ি ব্রিজটা ফেলে খুব ভালো, কারণ এই ব্রিজটার জন্য এই 4-5টা অঞ্চলের আমাদের মায়েরা যারা প্রসূতি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য দিবারাত্রে নৌকা আনতে আনতে অনেক মায়েরা মারা যায় ওই নদীর মাঝখানে। তাই আমরা দিদির কাছে বলতে যাচ্ছি, একটা অঞ্চল নয় তো 7-8টা অঞ্চল নিয়ে এই ব্রিজটা হয়ে গেলে আমরা আর দিদির কাছে কিচ্ছু চাই না। আমাদের একটাই আশা ভরসা হচ্ছে এই ব্রিজ, এবং জেলিয়াখালী একটা হসপিটাল আছে, সেই হসপিটালে ডাক্তার থাকে না, যাতে ডাক্তার দিবারাত্রে থাকে, তার জন্য আমরা দিদির কাছে অনুরোধ জানাচ্ছি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এসে অজোরে কেঁদে ফেললেন এক মহিলা। বললেন, কিছুই পাইনি, আশা করে সভায় আসি, যদি কিছু পাই। আমাদের উপরে অত্যাচার হতো, কিছুই পাইনি, এভাবে কি করে চলবে, কিভাবে চালাবো? শোনাবো আপনাদের সেই নমিতা মণ্ডল চোখের জল নিয়ে কি বলছেন। এ তো কন্যাশ্রীও পাইনি, এতটা পড়াশুনো শিখেও তাকে দিয়েছি ওই এতে বাড়ি, ওই তোমার বসিরহাটের ওই ধারে দিয়েছি, ওকে বিয়ে দিয়েছি। কেন পাইনি? কন্যাশ্রী পাইনি, কেন পাইনি? এইনি আমাদের। কেন কেন কি কারণ? আপনারা কি কোনো বিজেপি পার্টি করতেন? আমাদের ওরাম কি বলে মারধর করতো আগে, কিন্তু আমরা ও পার্টি করি না, আমরা এই পার্টিই করি। আমার বাবা সারা জীবনে এই পার্টি করে এসে, সন্দেশখালী বাপের বাড়ি আমার, এই পার্টি আমরা করেছি, কিন্তু আমাদের শুনে না। আপনি কোনোদিনও আবেদন করেছিলেন? আমি আবেদন বলতে আমার মেয়েও বলেছিল যে আমাদের একটা কন্যাশ্রী আমাকে দিন। আমার মেয়ে এতটা পড়াশোনা করে পায়নি, সে তাকে বিয়েই দেওয়া হয়েছে, বাবা জোর করে বিয়ে পর্যন্ত দিয়েছে। আর কি কি প্রকল্প পাননি আপনি? লক্ষ্মীর ভান্ডার? পাইনি, লক্ষ্মী ভান্ডার পেয়েছি এই দিনকে। আপনি কাঁদছেন কেন? কাঁদছি, মনে আবেগ আপ্লুত হয়ে পড়েছে। কাঁদছি, মনে কষ্টতে কাঁদছি, বুঝলে বাবা। আপনাদেরও কি অত্যাচার করা হতো? হ্যাঁ করতো, বিরাট। কারা করতো এটা? ওদের ওখানে ওরাও করেছে আমাদের করে। আমার স্বামীকে ধরে মেরেছে, আমার ছেলেকেও মেরেছে, এইসব অত্যাচার করেছে বাবা। সেই জন্য চোখে জল আসতে চাচ্ছি। একটা ছেলে আমার, সেই ছেলে আমার জৌড়ে কাজ করে বাইরে করে, আর আমরা এই পর্যন্ত বেঁচে আসি। তারপরেও আপনারা এই তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ আসছেন কেন? কেন আসি আমরা, আমার ভালো লাগে বলে এসেছি, আসি আমরা এখানে। নাকি কোন রকম ভয় দেখানো? না ভয় না, ভয় দেখিয়েছিল আগে, কিন্তু এখন আমরা এই পার্টিতেই এসেছি। আগে কাস্তুরা হাতুড়ি হয়তো ছিল, বুঝতে পারতেছো বাবা, সারা জীবন তো এক পার্টি থাকে না। কি বলবো বলো বাবা, মনের দুঃখের কথা। আর এই পর্যন্ত কোনো সুবিধা অসুবিধা পাইনি আমরা, দেয় না আমাদের। আর কি বলবো বাবা, বলতে গেলেই ভয় দেখায়। আর রাস্তাঘাট কেমন এখানে? এখানে রাস্তাঘাট ভালো করেছে, ওই সাইডটায় আমাদের ওই শীতলের দিকটাই ভালো করেছে, এবারে করেছে। আর কি কি চাইছেন? আর কি চাবো বাবা, আমার জামাইটা একটা কাজ, সিভিক পুলিশের কাজ করার জন্য অনেকবার বলেছে, কিন্তু আমাদের হয় না। জামাইটাও আশায়, দুটো মেয়ে তার, আমাদের কাছে দাবি করতে। পড়াশোনা আপনাদের বাড়িতে করেছেন লোক? হ্যাঁ, মেয়ে অনেকটা পড়াশোনা করেছে। তারপর কি করেন? মেয়ে এখন স্বামীর ঘর করছে, আর জামাইটা আছে। হ্যাঁ, মেয়েটা একটা চেয়েছিল যে আমি একটা কাজ করবো, কিন্তু ওর বাবা জোর করে ধরে ওকে বিয়ে দিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকে।